এবার যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আজকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমাদেরকে প্রথমে ফর্মগুলো ফিল আপ করে নিতে হবে। এটা হচ্ছে যে ফর্ম 3, যেটা আশারা ফিল আপ করে এসএসকেতে জমা করবে এবং সেই অনুযায়ী আমরা কম্পাইল করে ব্লকে সাবমিট করব। সেখানে আমি ফর্মেটটা একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কলামে আছে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ইয়ার মান্থ, এখানে 2026 জুন টু আগস্ট এটা হবে, জুন জুলাই আগস্ট 3 মাসের এটা দেওয়া হবে। ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, ব্লক ঘাটাল হবে। প্ল্যানিং ইউনিট যারা বিদ্যাসাগর বিপিএসসির আন্ডারে পড়ছে তারা বিদ্যাসাগর বিপিএসসি, আর না হলে নতুক পিএসসি, যার যেটা হচ্ছে সেটা লিখে দেবে। তারপরের কলাম আছে সাব সেন্টার, যে যার এসএসকের নাম লিখবে। আমারটা রাধানগর এসএসকে। ভিলেজ, যেই আশা ফিল আপ করছে সেই আশা দিদিমণি কোন ভিলেজের আন্ডারে কাজ করছে সেই ভিলেজগুলোর নাম লিখবে। এটা আশা ওয়াইজ করলে সুবিধা, ঠিক আছে। সেক্ষেত্রে পার আশা যে যটা ভিলেজের উপরে কেউ যদি একটা করে তার সেই নামটা হবে, এবং কারোর 2-3টা করেও ভিলেজ থাকে সেই ওয়াইজ সে নামগুলো লিখে দেবে। নেম অ্যান্ড মোবাইল নম্বর অফ দ্য এএনএম, এখানে এএনএম দিদির ফোন নাম্বার এবং নাম লিখতে হবে। আশা দিদিমণির নাম, কন্ট্যাক্ট নম্বর অবশ্যই দিতে হবে। তারপরে ডেট দেওয়া আছে, যেই দিনে ফার্স্ট হাউস ভিজিট শুরু করবে সেই ডেটটা দেবে এবং তার হাউস নম্বর দিতে হবে। বলা হয়েছে এখানে কোনো ম্যান্ডেটরি হাউস নম্বর স্পেসিফাই করার দরকার নেই, মানে এই বাড়ির নাম্বার এটাই হবে এরকম ব্যাপার নয়। ফার্স্ট যেই বাড়িটা ভিজিটে যাবে সেটাকেই 1 নম্বর ধরে তারা করতে পারে। সেক্ষেত্রে তারা ফার্স্ট যেদিনে ভিজিট করছে যদি আজ থেকেই শুরু করে তাহলে আজকের ডেট এবং হাউস নম্বর 1 দেবে, সেই বাড়ির নাম এবং অ্যাড্রেস দেবে। তারপরে লাস্ট হাউস ভিজিটের ডেট, হাউস নম্বর, নেম এবং অ্যাড্রেস দেবে। এবার আমি ফরম্যাটে চলে আসি, যেটা ফিল্ড বাই আশা বা এডব্লিউডব্লিউ বা আরও অপশান আছে যেগুলো আমাদের এখানে থাকে না, যে আমাদের নেই। সেক্ষেত্রে আমরা আশা দ্বারা এটা ফিল আপ করবো। প্রথম কলামে আছে হাউস হোল্ড নম্বর অ্যাজ পার চুলা। বললাম আগে যে ফার্স্ট যেই বাড়িটা যাবে সেটা 1 নম্বর ধরে ওই ওয়াইজ ফিল আপ করবে। নেম অফ এ গার্ল এজেড 14 ইয়ার্স শুড বি এ রেসিডেন্ট অফ দিস এরিয়া। তাহলে প্রথমে ওই এজ গ্রুপের মধ্যে যে গার্লগুলো পড়ছে আশাদের কাছে তার লাইন লিস্ট তো আছে, সেই ধরে তারা সেই বাড়িতেই যাবে। প্রতিটা হাউস হোল্ড ভিজিট করার দরকার নেই, যেহেতু তাদের কাছে পুরো লাইন লিস্ট আছে। সেক্ষেত্রে তার বাড়িকে 1 নম্বর ধরে ফার্স্ট যে বাড়িতে গেল সেই বাচ্চাটির নাম লিখতে হবে। তার বাবা অথবা মা অথবা গার্জেন যিনি প্রেজেন্ট আছেন তার নামটা সেকেন্ড সি কলামে লিখতে হবে। ডেট অফ বার্থ অফ দ্য গার্ল এজেড 14 ইয়ার্স, ডেট অফ বার্থ অ্যাজ মেনশন ইন আধার কার্ড অথবা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট বা আমরা স্কুল লিভিং সার্টিফিকেট, আমি নিচে বলে দিচ্ছি যে কোনগুলো গ্রাহ্য হবে ডেট অফ বার্থের জন্য। সেক্ষেত্রে আমরা প্রেফার করব আধার কার্ডটা যদি থাকে তাহলে সেই ওয়াইজ দিতে। কারোর যদি আধার কার্ড কোনোভাবে না থেকে থাকে তাহলে তারা আমরা জন্ম সার্টিফিকেট বা এমসিপিসি কার্ড সেটাও আমরা প্রেফার করতে পারি। ফটো আইডি টাইপ, এখানে দেখুন ডবল স্টার দেওয়া আছে, মানে নিচে মেনশন করে দেওয়া আছে কি হতে পারে। ফটো আইডি টাইপের মধ্যে আমার আসছে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ড, স্কুল আইডি, আপার আইডি যেটা আমাদের এখানে নেই, ট্রান্সফার, স্কুল লিভিং সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, ইমিউনাইজেশন কার্ড যেটা বললাম এমসিপিসি, এ ডিক্লারেশন গিভেন বাই হেড অফ দ্য অরফানেজ চাইল্ড কেয়ার হোম, এজ আন্ডারটেকিং ফর্ম সাইন্ড বাই পেরেন্টস অ্যান্ড গার্জিয়ান। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের 14-15 বছরের মেয়েদের ক্ষেত্রে আধার কার্ড সবারই হয়ে গেছে, তো সেটাই আমরা প্রেফার করব। যদি কারোর এরিয়াতে কোনো অরফানেজ থাকে সেক্ষেত্রে তার যে ওখানের যে হেড তার কোনো ডিক্লারেশন থাকলে সেই ধরে আমরা সেই বাচ্চাটাকে ভ্যাকসিনেটেড করতে পারি। এইগুলো ফটো আইডি টাইপের মধ্যে পড়ছে। এবার যেই আইডি টাইপটা আমি লিখলাম তার আইডি নাম্বারটা লিখতে হবে। যদি আমি আধার কার্ড লিখি তাহলে আধার কার্ডের নাম্বারটা আমি সেখানে দেখে লিখব। মোবাইল নম্বর ফর ইউইন রেজিস্ট্রেশন, এখানে একটা ম্যান্ডেটারি কথা বলে রাখি, আশা দিদিমণিরা যখন বাড়িতে যাচ্ছেন তাদেরকে বাড়ির লোককে মোটিভেট করার সাথে সাথে এটাও বলতে হবে যে সেই ফোন নাম্বারটাই দেবেন যেই নাম্বারটি তারা ভ্যাকসিনেশনের দিনে নিয়ে যেতে পারবেন। সেটা যদি বাচ্চার নাম্বার হয় তাহলে বাচ্চার বা বাবা বা মায়ের যারই নাম্বার হোক সেই নাম্বারটি কিন্তু সেই দিনে ফোনটি সমেত নিয়ে যেতে হবে, কারণ ওই নাম্বারে ওটিপি যাবে, কনসেন্ট যাবে, সেটা এগ্রি করলে তবেই কিন্তু বাচ্চা ভ্যাকসিনেশন পাবে। সেজন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, ওই ফোনে যেন ব্যালেন্স থাকে মেসেজ যাওয়ার মতো এবং ফোনটি যেন সেই দিনে সাথে করে নিয়ে যাওয়া হয়, সেইভাবেই সেই নাম্বারটি কিন্তু দিতে হবে। এখানে বলে রাখি ফোন নাম্বার রেজিস্ট্রেশন করা মানে ইউইন পোর্টালে রেজিস্ট্রেশনের পরে তাদের ফোন নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেখানে কনসেন্ট যেটা অনলাইন কনসেন্ট
সেইটা কিন্তু ওখানে সরাসরি ওই অনলাইন কনসেন্টে এগ্রি করলে তারপরে কিন্তু সেটা রেজিস্ট্রেশনটা হবে এবং তারপরে ভ্যাকসিনেশন পাবে। সেই জন্য নাম্বারটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু আশা দিদিমণিরা ফিল আপ করার সময় ভালোভাবে দেখে নেবেন এবং পেশেন্ট পার্টিকে ঠিকঠাক করে মোটিভেট করবেন। এখান পর্যন্ত এই জি কলাম পর্যন্ত কিন্তু আশা দিদিমণিদের ফিল আপ করতে হবে। তার যে পরের কলামটা পাস্ট হিস্ট্রি অফ দ্য ভ্যাকসিনেশন, প্রথমেই বাড়িতে গিয়ে আমাদেরকে জেনে নিতে হবে যে কেউ এই ভ্যাকসিনটা পেয়েছেন কি না আগে। আশা করি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু এই চালু হচ্ছে, সেরকম কেউ হয়তো পাবে না, তাও খোঁজ নিতে হবে। যদি কেউ প্রাইভেট থেকে নিয়ে থাকে তাহলে অবশ্যই পেতে পারে। আমরা সেটা ফ্যামিলিতে যখন সার্ভে করতে যাব তখন হিস্ট্রিটা নিয়ে নেব। সেক্ষেত্রে যদি কেউ পেয়ে থাকে তাহলে তার কি বলেছে, এনি হিস্ট্রি অফ এইচপিভি ভ্যাকসিনেশনে ইয়েস অথবা নোয়ের জায়গায় তাহলে পেলে ইয়েস হবে, বাদবাকি কলামটা পুরো ড্যাশ ড্যাশ হয়ে যাবে। যদি কেউ না পেয়ে থাকে তাহলে এগুলো পুরো ড্যাশ হবে। যদি পাই তখন ইয়েস করব। ইয়েস হলে তার ডেট অফ ভ্যাকসিনেশনের ডেটটা কবে, লাস্ট ডেটটা কবে নিয়েছে। ইফ ইয়েস ভ্যাকসিন ব্র্যান্ড নেম, তাহলে ভ্যাকসিনের তার ব্র্যান্ড নেমটা দিতে হবে। সে গার্ডাসিল 4 পেয়েছে বা 9 পেয়েছে বা সার্ভাভ্যাক পেয়েছে বা যে 4টে টাইপ বলেছিলাম সেটা পেয়েছে কিনা, কোনটা পেয়েছে তার ব্র্যান্ডটা লিখতে হবে। সেই জন্য আশা দিদিমণিরা তাদের নোটবুকে এই 4টে নাম ম্যান্ডেটারি লিখে নেবেন, যাতে করে তারা গিয়ে তাদের কাগজ দেখালে তারা যেন মিলিয়ে দেখে নিতে পারে যে এই 4টার মধ্যে যদি কোনো একটা টাইপও পেয়ে থাকে তাহলে কিন্তু সেটা লিখতে হবে। ইফ ইয়েস নম্বর অফ ডোজেস, যদি পেয়ে থাকে তাহলে কটা ডোজ পেয়েছে, 1টা বা 2টো বা 3টে, যটা ডোজ পেয়ে থাকবে সেটা লিখবে। তারপরে আছে ইউইন রেজিস্ট্রেশন অ্যান্ড ইনফরমেশন কার্ড ফেসিলিটেড প্রি রেজিস্ট্রেশন ফর ভ্যাকসিনেশন অর পাস্ট ভ্যাকসিনেশন আপডেশন অন ইউইন। যদি পেয়ে থাকে তাহলে কি তার যে রেজিস্ট্রেশন হয়েছে ইউইনে, প্রোভাইডেড ইনফরমেশন কার্ড, যদি কোনো কার্ড দেয়া হয়ে থাকে, মানে ভ্যাকসিন পাওয়ার পরে যদি কোনো কার্ড দেওয়া হয়ে থাকে যে ভ্যাকসিনেটেড বলে, সেক্ষেত্রে থাকলে ইয়েস বা নো লিখবে। তারপরের কলামটা পার্ট বি, টু বি ফিল্ড বাই এএনএম গার্লস এজেড 14 ইয়ার্স ডিউ টু ভ্যাকসিনেশন। এক্ষেত্রে এটা কিন্তু ইয়েস হবে, কারণ যারা পাস্ট হিস্ট্রি যদি না থাকে তাহলে কিন্তু সব বাচ্চার ওটা হচ্ছে যে ভ্যাকসিনেশন ডিউটা ইয়েস হবে। এই হলো যে কলাম। এবার লাস্টে আছে আশার সিগনেচার উইথ ডেট এবং রাইট সাইডে আছে এএনএম দিদির সিগনেচার উইথ ডেট। এই ফর্মটা যত তাড়াতাড়ি সম্ভব আশা দিদিমণিরা ফিল আপ করে এসএসকেতে জমা দিলে তারপরের ফর্ম 2 যেটা, সেটা কিন্তু সেন্টার থেকে কম্পাইলেশন হবে। এখানে প্রথম কলামগুলো একই রকম, সেটা আমি আর ডিটেলসে বলছি না। এএনএম দিদির নাম, ফোন নাম্বার, এখানে মেডিকেল অফিসারের নাম উইথ ফোন নাম্বার, আমরা বিএমওইচের ফোন নাম্বার এবং নাম দিতে পারি। আর তার ওপরের কলামেই আছে হোয়েদার সাবসেন্টার এএনএম এরিয়া হ্যাজ ফুল টাইম এএনএম, এটা সব ফুল টাইমেই আমরা এন সার্কেলটা করব। রাইট নেম অফ অল ভিলেজ, হ্যামলেটস, তোলাস, ওয়ার্ড, মহল্লা, এইচআরএ সাইটস, ইন্ডাস্ট্রি সেট আপ, মাইনিং এরিয়া, ব্রিক ক্লিন এরিয়া, মাইগ্রেটরি সেট আপ, অরফানেজ, হোস্টেল, কারেকশন সেন্টার আন্ডার দ্য সাব সেন্টার এরিয়া, এএনএম এরিয়া সেপারেটলি 1 এরিয়া ইন ইচ রো। এক্ষেত্রে প্রতিটা রোয়েতে হচ্ছে যে মেনশন একটা করে এরিয়া মেনশন করতে বলেছে। আমরা যদি আশা ওয়াইজ করে থাকি তাহলে আমার মনে হয় এটা বেশি সুবিধা হবে। আমার পপুলেশন, আমার টার্গেটটা দরকার, কতজন হচ্ছে সেই নাম্বারগুলো দরকার। সেক্ষেত্রে আমি যেটা সুবিধা, আমার যদি ভিলেজ ওয়াইজ সুবিধা হয় তাহলে ভিলেজ ওয়াইজ করতে পারি। যাদের পপুলেশনে বেশি ভিলেজ, ধরুন আমার সাপোজ 11টা ভিলেজ আছে, এবার 11টা ভিলেজ ধরে ধরে করতে গেলে আমার অসুবিধা, সেজন্য আমি আশা ওয়াইজ করব। আমার একটা আশার আন্ডারে 3টে করে ভিলেজ আছে, তাহলে আমি প্রথমে ওই 3টে ভিলেজ যে আশার করছি সেই 3টে ভিলেজ লিখে দিলাম। তারপরে এস্টিমেটেড নাম্বার অফ হাউস হোল্ড, ওই আশার কতগুলো হাউস হোল্ড আছে। সাপোজ ধরুন 1000 পপুলেশনে কারো 250টা হাউস হোল্ড আছে, যেটা আশা ওয়াইজ যেটা থাকবে সেটা আশারাই ওই ডকুমেন্টটা দিতে পারবে, সেটা লিখব। সেই আশার টোটাল পপুলেশন কত লিখব। তারপরে এস্টিমেটেড নাম্বার অফ গার্লস এজেড 14 ইয়ার্স, তার কথা টার্গেট হয়েছে 10টা, 8টা, 12টা, যার যেটা হবে সেই অনুযায়ী সেটা লিখবে। অ্যাপ্রক্সিমেট ওই 1% হচ্ছে পপুলেশনের বললাম। তারপর নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য আশা AWW, MAS, JS, লিঙ্ক ওয়ার্কার ডেজিগনেটেড ফর দিস এরিয়া। এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু আশা AWW দুজনের নামে লিখতে হবে। যদি কোনো লিঙ্ক ওয়ার্কার থেকে থাকে তাহলে তার নামটাও আমরা মেনশন করব।
এক্ষেত্রে আশার নাম, কারণ অনলাইনে পুটের ব্যাপার আছে, AWW নামও দিতে হবে। আমাদের এখানে MS বা JS নেই, লিঙ্ক ওয়ার্কার থাকলে অবশ্যই তার নাম দেবেন এবং কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই দেবেন। তারপরের কলামটা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ পার্সন ডুইং হেড কাউন্ট। এখানে আমরা আশারাই করছি, সেজন্য নাম আর ফোন নাম্বারটা আশারই দেব। নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য লোকাল ইনফ্লুয়েন্সার, এক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েত যারা আছেন বা গ্রামের যারা একটু হেড আর কি, হেড স্কুলের কোনো টিচারের নামও দিতে পারি লোকাল ইনফ্লুয়েন্সার হিসাবে। চেষ্টা করব যে গ্রাম পঞ্চায়েত মেম্বার যিনি আছেন তার নাম্বার বা কন্ট্যাক্ট নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার। ডেটস প্ল্যান টু কন্ডাক্ট হেড কাউন্ট সার্ভে ফ্রম অ্যান্ড টু, আচ্ছা যে কবে থেকে শুরু করছি এবং কতদিন পর্যন্ত হেড কাউন্টের সার্ভেটা চলেছে। আশা দিদিমণিরা আজ থেকে শুরু করলে আজ থেকে ডেট দিয়ে, আমরা যদি আশা দিদি যদি কালকের মধ্যেই সাবমিট করে দেয় তাহলে সেই ডিউরেশনটা যে যতদিনে কমপ্লিট করতে পারবে সেই ডিউরেশনটা এখানে মেনশন করতে হবে। টোটাল গার্লস এজেড 14 ইয়ার্স ডিউ ফর ভ্যাকসিনেশন অ্যাজ পার HCS। এবার তাহলে একটা আশার আন্ডারে কতগুলো ডিউ থাকলো, যার যে সংখ্যাটা হয়েছে সেটা কিন্তু দিতে হবে। এই কলামটা ফিল আপ করবে ANM আফটার হেড কাউন্ট। আশা দিদিমণিরা ফর্ম 3 দেওয়ার পরে আমরা কাউন্টগুলো পেয়ে যাচ্ছি কার কটা ডিউ আছে, তারপরে সেটা দেখে এই ফর্ম 2টা ফিল আপ করবে। বোঝা গেল? এই এখানে পর্যন্ত আপাতত হলেই আমরা এই ফরম্যাট ব্লকে সাবমিট করব, সেই ওয়াইজ তারা ডেট দেবে। এক্ষেত্রে বলে রাখি ভ্যাকসিনেশনের পরে আরেকটা যেটা ব্যাপার আছে, ওখানে তো অনেকজন হেল্পিং হ্যান্ডি থাকবে, আমাদের একজন ভ্যাকসিনেটার থাকবে, তার সাথে ইউইন পোর্টালে যেটা মেন রেজিস্ট্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অলরেডি আরআই সেশনে ইউইন পোর্টালে কাজ করছি, সেক্ষেত্রে ইউইন পোর্টালে কাজ করার জন্য একজন থাকবে, একজন মেডিকেল অফিসার থাকবে এবং আশা দিদিমণিরা যারা নিয়ে যাচ্ছেন তারা থাকবেন। হচ্ছে যে একটা ওয়েটিং এরিয়া থাকছে এবং অবজারভেশন রুম থাকছে। যদি কারোর হচ্ছে যে ভ্যাকসিনেশনের পরে ছোটোখাটো কিছু মাইনার রিয়েকশান থাকে সেক্ষেত্রে অবজারভেশন রুম থাকবে এবং একটা সেলফি পয়েন্টের মতো করে করা হবে, কারণ বলা হয়েছে যে 5 জন পরপর ভ্যাকসিনেটেড হলে একসাথে তারা সেলফি দিয়ে তারপরে তারা ফিরবে এবং সাথে সাথে ওখানে ভ্যাকসিনেশনের পরে তাদের সার্টিফিকেট প্রিন্ট আউট করেই কিন্তু হাতে হাতে দিতে হবে। এটা কিন্তু বারবার মেনশন করে বলা আছে। সেক্ষেত্রে বলে রাখি তাদের এই ফরম্যাটটা তো লাগছেই, যেক্ষেত্রে আধার নাম্বার লাগবে এবং ফোন নাম্বারটা নিয়ে যেতে হবে। কেউ যদি আগে থেকে প্রি রেজিস্ট্রেশন করে থাকে সেক্ষেত্রে সুবিধা, সেখানে গিয়ে ভ্যাকসিনেটেড করলেই তারা ভ্যাকসিনটা দিতে পারবে। কিন্তু প্রি রেজিস্ট্রেশন না থাকলে ওইখানে গিয়ে আমাদেরকে আগে রেজিস্ট্রেশন করার পরে তারপরে ভ্যাকসিনেশন দিতে হবে, তারপরে কিন্তু তার সার্টিফিকেটটা বেরোবে। এবং এক্ষেত্রে আবারও বলে রাখি ফোন নাম্বার ম্যান্ডেটারি, বাড়ির লোককে অবশ্যই কিন্তু সেই দিনে ফোন নাম্বার নিয়ে যেতে হবে। এই কয়েকটা বিষয় মাথায় রাখলেই কিন্তু হবে। তো 30 মে থেকে ভ্যাকসিনেশন শুরু হচ্ছে। আশা রাখবো আমাদের যে টার্গেটেড পপুলেশন সেটা আমরা 3 মাসের মধ্যে অ্যাচিভ করতে পারবো এবং ঠিকঠাক করে সেন্সিটাইজেশন করতে পারবো, ফ্যামিলির লোকদেরকে মোটিভেট করতে পারবো এবং যাতে করে সাকসেসফুলি আমাদের এই প্রোগ্রামটা আমরা ডিল করতে পারি। সেটার জন্য আশা দিদিমণি AWW থেকে শুরু করে সেন্টারে CHO, ANM এবং ব্লক লেভেলের স্তরে যারা আমাদের হেড অথরিটি আছেন, পাবলিক সবাইকে মিলে একসাথে কাজ করলে আমরা এই প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবো। থ্যাংক ইউ টু অল। কারোর কোনো কোয়ারি থাকলে আমাকে মেসেজ করে জানাতে পারেন বা ডিটেলসে আমি যেটুকু জানতে পারবো বলবো আপনাদের। ধন্যবাদ সবাইকে।